ওকে, স্টিল ছবি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। অ্যাকচুয়ালি আমরা আজকে এই যে 27 বছরের কথা বলা হচ্ছে, 98-এ যে বিতর্কিত নির্বাচন ছিল, আমি তখন একটা অন্য সংগঠনে ছিলাম, আমি এক জায়গায় মার্কেটিং ম্যানেজারের দায়িত্ব পালন করতাম। এবং পরবর্তীতে ওই কোম্পানি থেকে আমি হেড অফ মার্কেটিং হিসাবে আমি রিজাইন করি এবং রিজাইন করে আই স্টার্ট মাই বিজনেস। তারপরে এখন এই পর্যন্ত আমি বিজনেস নিয়ে আমি আসি। তারপরেও 98-এ এক মাসের ছুটি নিয়ে আমি আপনাদের সাথে পার্টিসিপেট করছিলাম। ইলেকশন করার ইচ্ছা ছিল না, কিন্তু যেভাবে হোক ইলেকশনে চলে গেছিলাম এবং সেটা অফিসিয়ালি বলেন, ম্যানেজমেন্টের দিক থেকে বলেন বা সাংগঠনিকের দিক থেকে বলেন, আমাদের ইন্টারনাল বিষয়ের দিক থেকে বলেন, সব মিলাই একটা বিতর্কিত একটা ইলেকশন ছিল। কারণ আমি কোনোভাবেই আসলে জেনারেল সেক্রেটারি পদের জন্য আমি যাইনি বা আমার পদের লোভীও ছিলাম না, কোনো কালেই ছিলাম না। এবং জানেন যে যখন ফৌজদার বা পরিষদ পাশ করে, সেখানেও আমি কিন্তু সব করেও কিন্তু তাদেরকে আমি নমিনেট করি। ইলেকশনে পার্টিসিপেট করা আমার কোনোদিনই খায়স ছিল না। তারপরে আমাকে অনেকটা ঘুমের ঘোরে আমাকে ওষুধ খাইয়ে আমাকে তারা সঙ্গে আপনারা জানেন, তখন আমাকে যে সাইন করায় নিয়ে আমাকে জেনারেল সেক্রেটারি হিসাবে তারা ই করছিল। তো এই নিয়েও এই পিছনের কথা আমার বলতে চাই না, বিতর্কিত এটা যেটা বলতে চাই সেটা আমাদের এই আজকের মিলনটা, এটা কোনো রাজনৈতিক মিলন না, সাংগঠনিক মিলন না, এটা কোনো প্ল্যাটফর্ম না। কিছুদিন আগে আমাদের বন্ধু কল্পনা মুদিরা মারা গেছে, এরকম এক এক সময় এক একজন চলে যাবো, সবারই যাওয়ার সময় হয়ে গেছে। কেউ একেবারেই বার্ধক্যে উপনীত, কেউ বার্ধক্যেও কাছাকাছি চলে আসছে এবং নানা রকমভাবে অসুস্থতায় অনেকে আমরা আক্রান্ত। সেই কারণে আমাদের একটু দেখা সাক্ষাৎ হওয়া দরকার। যেমন আমি 27 বছর পরে কাশিম ভাইকে দেখলাম, সুমনকে দেখলাম, জামালিকে দেখলাম, আফাসকে দেখলাম, সেদিনও অনেকদিন পরে আলমগীরকে দেখছি। দু একজনের সাথে দেখা হতো আমার, মোস্তফা কামাল বা কবিরুজ্জামান, এই পর্যন্তই। বা মাঝখানে আমেরিকা থেকে ফজলু ভাই আসছিলেন, ফজলুর সঙ্গে দেখা হয়েছিল। তো এই যে দেখা না হওয়া নিয়ে যদি চলে যেতে হয়, যে কেমন আছেন আমার কাশিম ভাই, কেমন দেখতে হয়েছেন, কেমন আছে আফাস, কেমন জামালি, কেমন দেখতে হয়েছে, তার অবস্থানটা কী, সে এইটাই মানে এই বিষয়গুলো জানাটাই জন্যই আমি সেদিন হঠাৎ করে আলমগীর কবির আসছিল, এর আগে জামাল ভাই আসছিল, জামাল ভাইকে নিয়ে একটা গ্রুপ ফর্ম করছিলাম দেখছি না আমি, কিন্তু সেই গ্রুপে সবাইকে অ্যাড করার পরে খুব একটা পার্টিসিপেন্টস নাই, খুব একটা রেসপন্স নাই। এখন আমি আসার পরে আমি একটা লিস্ট করে দিয়েছিলাম, সেখান থেকে যাই হোক এবার তারপর আমরা সাধারণ একটা ভবিষ্যতে আরও বিভিন্ন সময় যদি আমরা যেতে চাই, আমরা সামাজিক যোগাযোগে কারো বাসায় বা কোনো একটা জায়গায় আউটারে করা বা একটা মুভমেন্ট করা, একটা মেন্টাল রিক্রিয়েশনের জন্য, রিফ্রেশনের জন্য তা আমরা যেতেই পারি। আমি ব্যক্তিগতভাবে নটরডেম কলেজের ছাত্র ছিলাম, সেখানকার সংগঠন আমি জয়েন করছি। আমি সায়েন্স স্কুলের ছাত্র ছিলাম, সেখানেও জয়েন করছি। ভাইয়া সিটি কলেজে আমি গ্র্যাজুয়েট করছি, সেখানেও আমার একটা গ্রুপ আছে, এক বছরের উপরে হয়েছে। এবং সামনে তো ঢাকা ইউনিভার্সিটিতে আমি অ্যাকাউন্টিংয়ে পাস করছি, মাস্টার্স, সেখানেও জয়েন করবো। তো আমি আস্তে আস্তে এই সংগঠনের সাথে জড়িত হচ্ছি দীর্ঘদিন পর। বিকজ আমি মাঝখানে বন্ধু বান্ধব পরিচিত সবাইকে আমি আমার কাছ থেকে দূরে সরাই দিচ্ছিলাম, এত বিতশ্রদ্ধ। মানে আমি কোনো রকম বন্ধু বান্ধব কারোর সাথে বন্ধু হতে পারি না, স্কুল ফ্রেন্ড, কলেজ ফ্রেন্ড, কারোর মানে বন্ধু মানেই পরিচিত জন্য আমি সম্পূর্ণ বিতশ্রদ্ধ ছিলাম। সেই কারণে আমি সবাইকে কাছ থেকে দূরে নিজেও সরে দিচ্ছিলাম, সবাইকে দূরে সরাই দিচ্ছিলাম। এখন আবার আমি আমার নটরডেম কলেজ, সায়েন্স স্কুল এবং সব জায়গায় আস্তে আস্তে আমি করে আবার পুনর্গঠিত হচ্ছি, সুসংগঠিত হচ্ছি, কোনো স্বার্থে না, যেটা সবাইকে দেখার, মানে নতুন করে সবাইকে দেখবে এইটার জন্য। আমি পরবর্তীতে আরও কথা বলবো। এখন আপনারা কন্টিনিউ করেন এইভাবে, প্রত্যেকে একজন একজন করে আপনারা আপনাদের এই যে দীর্ঘ 27 বছরের যে ইতিহাস, বা কে কেমন ছিলেন, কে কেমন আছেন, কার কোথায় সমস্যা, এবং কে ভালো কে মন্দ, হ্যাঁ, বা কে কী করছে, আমি জানি আমরা অনেকে ভালো আছি, অনেকে মাঝামাঝি আছে, অনেকে খারাপ আছে, সেই বিষয়গুলো একজন একজন করে বলেন। আমি আমার একটা প্রফেশনাল মিটিং আছে, শেষ করে এসে আমি আবার আপনার সাথে যোগ দিচ্ছি। ওকে, ঠিক আছে, আপনি আচরণ করবেন। দর্শকবৃন্দ, আমরা এখন প্রথম পরিচয় করেছি এমআই চৌধুরী সাহেব। একটু প্রথম পরিচয় করেছি আমাদের এমআই চৌধুরী, আমাদের সাথে কোনো এক সময় ছিলেন মৌচাক ব্রাঞ্চে এমআই চৌধুরী। এরপরে পরিচয় করে দিচ্ছি ইসমাইল হোসেন জামেলি। হ্যালো, হ্যাঁ। এরপর পরিচয় করছি আমাদের সুমনের পুরো নাম বলো। হ্যাঁ, সৈয়দ আবুল কালাম। এরপরে পরিচয় করে দিচ্ছি আমাদের শ্রদ্ধেয় বড় ভাই আবুল কাসেম ভাই, FM কাসেম, পুরো নামটা বলেন ভাই। মোহাম্মদ এফ কাসেম। AF কাসেম। এরপরে পরিচয় করে দিচ্ছি আমাদের এক ভাই
আফাজউদ্দিন ভাই, পুরো নামটা বলেন। অ্যাডভোকেট আফাজউদ্দিন আহমেদ। উনি এখন অ্যাডভোকেট আছেন। এখন পরিচয় হয়ে যাচ্ছে আমাদের সুনামধন্য ভাই, ছোট ভাই আলমগীর। আলমগীর ভাই, তোমার পুরো নামটা বলো। ইনশাআল্লাহ, আমি মোহাম্মদ আলমগীর কবির। হ্যাঁ। দীর্ঘদিন আসলে একসাথে ছিলাম, এখন শেষ বয়সে রিটায়ার্ডের কাছাকাছি, এবং আজকে এমআই চৌধুরী ভাইয়ের নেতৃত্বে যে আমরা এক জায়গায় হতে পারছি, হ্যাঁ। এই জন্য আমার খুবই আনন্দ লাগছে। এবং আমার এখন থেকে আজকের আলোচনায় প্রস্তাবনা থাকবে যে যতদিন বাঁচি আমরা যেন একসাথে চলতে পারি। বিভিন্ন আমার কিছু প্রস্তাবনা থাকবে যে আমরা প্রয়োজনে গেট টুগেদার করবো, পিকনিক করবো, ঘুরতে যাব, মানে অনেক কিছু করা সম্ভব যদি ইচ্ছা থাকে। আপাতত এই পর্যন্তই। আসসালামু আলাইকুম। আচ্ছা, আমি এখন ইসমাইল হোসেন ভাইকে আমরা কিছু বলার জন্য অনুরোধ করছি, তার মনের আবেগ। আমার নাম সৈয়দ ইসমাইল হোসেন জামালি। হ্যাঁ। তো আমার ভাই সংক্ষিপ্ত ভাই বলে যাই হোক, যেহেতু খুব ভালোবাসে এই জন্য শুধু জামালি কিন্তু করে থাকি। হ্যাঁ। তো অনেকদিন পরে হলো আমরা বেশ কয়েকজন একত্র হয়েছি। সুদীর্ঘ 96-এর দিকে আমরা সবাই একত্রে সারা বাংলাদেশ ঘুরে বেরিয়েছি। জীবন উন্নয়ন অফিসার, উন্নয়ন ম্যানেজার এবং যারা জীবন উন্নয়ন সার্বক্ষণিকভাবে কাজ করে এদের ভাগ্য উন্নয়ন নিয়ে আমরা অনেক চেষ্টা করেছি। এবং বাংলাদেশের প্রায় অধিকাংশ ডিস্ট্রিক্ট বা বিভাগীয় অফিস আমরা আমাদের অফিসে যাতায়াত মানে গিয়েছি এবং সেখানে সবাইকে বোঝানোর চেষ্টা করেছি এবং কর্তৃপক্ষকে বোঝানোর চেষ্টা করেছি। মানে এই খেটে খাওয়া মানুষগুলোর দাবি দেওয়া নিয়ে সুবিধা অসুবিধা নিয়ে যাই হোক আমরা কতটুকু পেরেছি না পেরেছি আল্লাহ পাক ভালো জানেন এবং আমাদের এই সহকর্মী ভাইয়েরা ভালো জানেন। তারপর আমরা অনেকদিন পরে আমার যদি ভাইয়ের যাকে আমরা আবার একত্র হয়েছি, যদি পারি তো আমরা একে অপরের সহযোগিতা করবো ইনশাল্লাহ। আজকে যেহেতু এখন শুরু হচ্ছে, তা আমরা সবার দোয়া চাই এবং সহযোগিতা চাই। আমরা যেন যারা আসি এবং তারা জন্য পাখি জীবন যেন সুন্দর থাকতে পারি, আল্লাহ পাককে দেখতে সুন্দর ইমান নিয়ে দিয়ে যেতে পারি, সেই আশা ব্যক্ত করে আজকে তুমি খুদ হাফেজ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ভাই ইসমাইল হোসেন জামালি ভাই। এবার আবুল কালাম সুমন ভাইকে আমি কিছু বলার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সৈয়দ আবুল কালাম, জীবন বীমা কর্পোরেশনে দীর্ঘ অনেক বছর ছিলাম এই সহপাঠী ভাইদের সাথে। সেই সূত্রেই আজকে এখানে আমাদেরকে একত্রিত হওয়ার জন্য কর্পোরেশে আসছি। আমরা সবাই একত্রিত হয়েছি একজনের সুখ দুঃখ ভালো মন্দ কে কী অবস্থা আছে এগুলি নিয়ে একটু আদান প্রদান করা মনের ভাব, এই জন্যই আমরা আজকে মূলত এখানে আমরা একত্রিত হয়েছি। সবাই দোয়া করবেন আমরা যেন মরণে একমত যারা রয়েছি জীবন একই পরিবারের, তাদের সাথে যেন আমরা ওতপ্রোতভাবে মাঝে মধ্যে যোগাযোগ করতে পারি এবং দেখা সাক্ষাৎ করতে পারি, ওদের খোঁজখবর নিতে পারি ভালো মন্দ, এটুকু যেন আল্লাহ তৌফিক দেয় সেজন্য আমরা দোয়া করি। শেষ। ধন্যবাদ আবুল কালাম সুমন। এবার আমাদের ভাই এফ কাশেম ভাই, আমরা এফ কাশেমা ভাইকে আমরা কিছু কথা শুনতে চাই ওনার মুখ থেকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যুগে আপনজন জীবন বীমা কর্পোরেশন, আমি আপনাদেরকে ছেড়ে যাই নাই। কাপাস ভাই, কামাল ভাই অনেক দুঃখ অনেক কষ্ট নিয়ে অনেক বন্ধুবান্ধবকে আমরা হারাইছি। তার তো প্রতিকাতে অনেক কিছু রোগ লালসা দিকে তাকাইনি, গোষ্ঠী ছাড়বেন। আপনারা আমার নেতা বানাইছেন, কিন্তু জীবনে আমি কখনো মোস্তাফিদের কাছে মাথা মতো করি নাই। মোস্তাফিদ আমাকে অনেক অত্যাচার করছে। আজকে আমার ভাই জামালি ভাই একসাথে ছিলাম, আমি তো আপনি একসাথে ছিলাম, আমরা একটা বিস্কুট 3 দিনে ভাগ করে খাইতাম। যাই হোক, জামালি প্রমোশন পাইছে, আনিত পেলে গেল, আমাদের বিভিন্ন কিছু আমাদের এতে কনস্পেন্সি করে সিনিয়রদেরকে নিয়ে জুনিয়রদেরকে ইনচার্জ বানায় দিয়া অনেক গাত প্রতিঘাত। জামালি হইতে পারে না, আনিত হইতে পারে না, আমি হইতে পারি না, অনেক অপমান অনেক কিছু শুনতে পারেছে। কিন্তু আমরা কারো ক্ষতি করি নাই, জামালি আমার ক্ষতি করে নাই, আনিস আমার ক্ষতি করে নাই, আমি তাদের কোনো ক্ষতি করি নাই, তাদের সর্বাঙ্গীন উন্নতি আমি কামনা করি। জামালি ভাই অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হয়েছে, আমার মনটা খুব বড় হয়েছিল, যা কোনো ক্যাশ বলতে হচ্ছে। কামাল ভাই যেখানে থাকুক, মিটিং মিছিল তারপর অন্য পেশা জড়িত হয়ে আমাদেরকে জীবন থেকে তেল দেওয়ার পরেও সার্বক্ষণিক আমাদেরকে সহযোগিতা, সুসংবাদ, দুঃখের সংবাদ সব কিছু আদান প্রদান করত।
আজকে আমরা যে গোষ্ঠীতে আছি আমাদের অনেক ভাই আজকে পৃথিবীতে নাই। আমি আপনাদের মাঝে বোনাস প্রায় 18 সালে আমি কিন্তু করছিলাম। আমি 3.5 দিন পরে জ্ঞান ফিরছে আমার, আল্লাহ পাক এখন আপনাদের মাঝে আমাকে বাঁচায় রাখছে। আমি অনেকগুলি উপসর্গ নিয়ে বেঁচে আছি, অর্থনৈতিক দিক দিয়ে অফিসে হয়ে গেছি, আমার সম্পদ আছে কিন্তু টাকা নেই। এখন সন্তানের কাছে দোষী না, সন্তান খুব ভালোবাসে আমাকে। এখন আমরা যে বর্তমানে যে পজিশনে জীবন ব্যাতে আছি, আমাদের দুঃখটা আরও বাইরে গেছে, আমাদের প্রাপ্য আমরা পাচ্ছি না, আমাদের আমানতদার যে ভবিষ্যৎ অন্ধকার, তাদের কাছে আমরা কী দেওয়া দেবো জানি না, তাদের কাছে আমরা দেওয়া প্রতিবন্ধ হয়ে যাচ্ছি, মিথ্যাবাদী হয়ে যাচ্ছি। এই জীবন নাকি যারা ধ্বংস করছে তারা কিন্তু অনেক কিছুর মালিক হয়েছে, অনেক কিছুর মালিক তারা। আজকে বাড়ি গাড়ির মালিক, প্রমোশন হয়েছে, অনেক কিছু হয়েছে, তারপরও আমি তাদেরকে অভিশাপ দিচ্ছি না, তারা আমাদেরই লোক। সবাই তো আর আমাদের থাকবে না, ফজলু ভাই আজকে আমাদের মাঝে নাই। ফজল ভাই তো অসুস্থ, উনি আপনাদের সবার কাছে দোয়া চাইছে, ওনার ওরাল ক্যান্সার, রোগ মুক্তি কামনা করি। অপারেশন হয়েছে 8 ঘন্টা, কি জানি বেঁচে আছে কিনা জানি না। আমেরিকা, কোথায় অপারেশন হয়েছে জানাই নাই। আমেরিকায় আমেরিকাতে যাক ভালোই আছে, দোয়া করে আল্লাহ ভালো রাখে। সময় অনেক বেশি হয়ে যাচ্ছে, আমার আপনাদের সবার সহযোগিতা, আপনাদের ভালোবাসা আমি মৃত্যু কোনো দিন বলতে পারবো না। আমরা না খেয়ে থাকছি একসাথে, একটা রুটি 2টা ভাগ করে তো খাইছি আমরা, আমাদের সেই দিনও গেছে। তারপরে আমরা মাথা নত করি নাই, আমরা কারোর সাথে কারো বেইমানি করি নাই। যাক আল্লাহ আমাদেরকে ভালো রাখছে, আমাদের সুন্দর মন। আমরা হয়তো কিছু করি নাই, কিছু করতে পারি নাই, আমাদের গরিবের সাথে আমাদের থাকতে হবে। আজকে আমাদের বয়স করে ফেলাইছে, আমাদের সব কিছু শেষ হয়ে গেছে। এখনও আমি কর্পোরেশনের শুধু এই পরিচালনের স্বার্থের দিকে তাকাই, এখনও আমি তাদের কাছে যাচ্ছি সেবা দেওয়ার জন্য। মানুষ আমার অফিস ছেড়ে না, তারপরে আমার যেতে হয়। তো যাক, আপনাদের সর্বাঙ্গীন সুস্বাস্থ্য সুন্দর জীবন কামনা করে আমাদের পরিবারের সবাই যাতে আমরা ভ্রাতৃপতির মহাব্বত নিয়ে আমরা চিরকালে আপনাদের মাঝে থেকে বিদায় নিতে পারি, ইমান আমল নিয়ে এই দোয়া রেখে আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ কাসেম ভাই আপনার সুন্দর বক্তব্য রাখার জন্য। এখন বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করব আমাদের অ্যাডভোকেট আফাজউদ্দিন ভাইকে। আমি আশা করি ওনার কাছ থেকে আমরা সুন্দর বক্তব্য শুনবো। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সহযোদ্ধা বন্ধুরা, দীর্ঘদিন পর বন্ধু এমআই চৌধুরীর ডাকে আমরা ওনার অফিসে একত্রিত হয়েছি। স্বাধীন দেশের নাগরিক হিসাবে 2-4টা কথা না বললে নয়, যারা একত্রিত শহীদ হয়েছে শ্রদ্ধা বরণ হয়েছে। সর্বকালের সর্বশ্রেষ্ঠ সম্মান মুক্তিযোদ্ধাদেরকে সম্মান জানাচ্ছি। 24-এর গণ অভ্যুত্থানে যারা আত্মহত্যা দিয়েছে, এই ছাত্র জনতা তাদের প্রতি আমার শ্রদ্ধেয় সম্মান জানিয়ে 2-4টা কথা বলবো। যেহেতু স্বাধীন দেশের নাগরিক হিসাবে আমরা স্বাধীনতাকে অস্বীকার করতে হবে, তাহলে আমরা নাগরিক হিসাবে আমাদের পরবর্তী যারা মূল্যায়ন করবে না। 24-এ যারা তরুণ, যুব সমাজ, ছাত্র সমাজ এবং জনসাধারণ যেভাবে একটা সংগ্রাম করে যে বাকশক্তি আমরা হারিয়ে ফেলেছিলাম পুনরুদ্ধার করে দিয়েছে, অন্তঃস্থলে তাদের শ্রদ্ধা করে স্মরণ করেছে। যারা মৃত্যুবরণ করেছে আল্লাহ যেন তাদেরকে বেশ করেন, যারা পঙ্গু অসহায় আছেন আল্লাহ যেন তাদেরকে সুস্থতা দান করেন। বাকি যারা আছেন তারা যেন দেশ এবং দেশমাতৃকা সৎ এবং নিষ্ঠার সহিত যেন তারা কাজকর্ম করে দেশকে এগিয়ে নেওয়া যায়। চাঁদা, সন্ত্রাস, অর্থফসাদ, লুটপাট, চরিত্রহীনতা, সমস্ত অশ্লীলতা থেকে তারা যেন দূরে থাকেন। আগামী প্রজন্মকে সুসংগঠিত করে দেশটাকে যেন সুসংগঠিতভাবে পরিচালিত করতে পারে। দেশটা যেন আমার আপনার সবাই সকলের চলাফেরা কাজকর্ম
সব কিছু যেন সুন্দরভাবে পরিচালিত হয় এবং যে শহীদ পরিবারগুলো, অসহায় পরিবারগুলো যে কষ্টের মধ্যে দিনাতিপাত করতেছে, যে ইয়াং ছেলেরা চোখ পাহাড়ে রাস্তা রাস্তা ঘুরতেছে, আমার এই আমাদের মিলনমেলা থেকে বর্তমান সরকারকে করজোরে প্রার্থনা করব প্রত্যেক পরিবারকে সহযোগিতা করার জন্য, প্রত্যেক পরিবার যেন এই দুঃখ দুর্দশা কাটিয়ে উঠতে পারে, সমস্ত যন্ত্র পরিহার করে সুন্দর সাবলীলভাবে একটা নির্বাচন দিয়ে দেশটা যেন সুন্দরভাবে পরিচালিত হয়। আবারও যেন অন্যায় অত্যাচারকারী লুটেদারের কাছে যেন না যায়। প্রত্যেকটা নাগরিককে সুনির্দিষ্টভাবে পদক্ষেপ নিতে হবে। বিভিন্ন রাষ্ট্রের বিভিন্ন রকমের প্রপাগান্ডা থেকে, মিথ্যা অপবাদ থেকে আমাদেরকে সুসংগঠিত থাকতে হবে। দেশ যাতে সুন্দর সাবলীল হয়, সমস্ত প্রকার অন্যায় অত্যাচার থেকে দূরে থাকতে হয়। যেভাবে যেখান থেকে আমরা যারা আছি সবাই একনিষ্ঠভাবে আমরা পার্শ্ববর্তী রাষ্ট্রে যে সকল হস্তক্ষেপ প্রত্যেকটা কিছু মোকাবিলা করে আমরা ভবিষ্যৎ থেকে এগিয়ে যেতে পারি। বর্তমান যারা রাষ্ট্র পরিচালনা করতেছে তাদেরকেও ধন্যবাদ জানাই। সুন্দরভাবে যেন একটা নির্বাচন দিয়ে নির্বাচিত যে সরকার হবে তাদের কাছে দেশটা হস্তান্তর করে তারাও যেন দেশটা সুসংগঠিতভাবে পরিচালনা করতে পারে, এই আশা ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য শেষ করলাম। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, সন্ত্রাসবাদ নিবাদ যাক, চান্দাবাদ নিবাদ যাক। ধন্যবাদ জনাব ফখরুদ্দিন সাহেব। এবার তো আলমগীর সাহেবের বলার বলা। আলমগীর ভাইয়া কিছু বলেন, আপনার মনের বক্তব্য কিছু বলেন, মনের খুব দুঃখ সব এখানেই ঝেড়ে ফেলে আগামীর দিকে আমরা নতুনভাবে আগাইতে পারি সে চেষ্টাই করবো। না, আমি তো কথা শুরু করছিলাম, এখন আবার বলি যে সবচেয়ে ভালো লাগছে যে এমআই চৌধুরী ভাইয়ের যে আমাদের প্রতি ভালোবাসা। এবং আমি আমার একটু স্মৃতিচারণ করি যে আমি একটা জরুরি কাজেই এসেছিলাম প্রবর্তনার কাছে, এসেই এমআই চৌধুরীর কথা মনে হলো যে ওনার অফিসটা আশেপাশে আছে। ফোন দিলাম, ফোন দেওয়ার বললো যে আমি অফিসেই আছি, আসেন। চলে আসলাম, চলে আসে অনেকদিন পর ওনার সাথে দেখা, যে আপনারা যেটা বলছেন 25-26 বছর দেখা, অনেকক্ষণ আড্ডা কুশল মিলে, এবং দেখলাম যে ওনার সবার নাম মুখস্থ, অমুক কোথায় আছে, অমুক কোথায় আছে, তার নাম্বার দেখছে। আমার কাছে আর মোবাইল নাম্বার নাই, অনেকটা তার কাছে আছে। তো এই যে আন্তরিকতার ফসল হলো আজকের আমাদের উপস্থিতি। এবং আমার মনের কিছু কথা আছে যে আমার প্রস্তাবনা যে কদিন বাঁচি। আর সবচেয়ে ভালো লাগলো কাশেম ভাই, কামাল ভাইকে দেখে, এই যে এই বয়সেও ওনাদের যে আমাদের প্রতি ভালোবাসা এবং ছুটে আসার যে মানসিকতা, এর চেয়ে অনেক কম বয়সের লোকেরও এড়িয়ে চলা বা দায়িত্বর অভাব আছে। সেই তুলনায় কামাল ভাইয়ের সাথেও আমার সত্যি কথা কি, কামাল ভাইয়ের সাথে আমার প্রচুর ওঠা বসা, কিন্তু মাঝে একটা লম্বা গ্যাপ হয়ে গেছে। এই গ্যাপটা আজকে আবার চালু হলো, আশা করি এখন থেকে নিয়মিত আড্ডা হবে। আর কামাল ভাইকে আমরা আগে থাকতেই বলতাম চিরতরুণ, চিরনবীন। কামাল ভাইয়ের আজ 75-এর কাছাকাছি বয়স, তারপর ওনার যে চলাফেরা, আর তারপর আবার উনি হুন্ডা চালাচ্ছে শুনে তো আমি অবাক হয়ে গেলাম। যাই হোক, আমার এখন কিছু প্রস্তাবনা থাকবে। সেটা হলো আজকে থেকে আমাদের সভাপতি হলো এমআই চৌধুরী, ওনার নেতৃত্বেই আমরা এই জীবন সায়ান্নে শেষ বয়সে এসে, আমাদের ম্যাক্সিমাম এখন সবাই রিটায়ার্ড, আমরা যারা আছি আমারও কিন্তু এই নভেম্বরের 26 নভেম্বরের 10 তারিখ আমার রিটায়ার। তার মানে আমরা সবাই রিটায়ারের খাতায় চলে আসছি, যারা একসাথে চলছি দীর্ঘদিন। তা আমার প্রস্তাব, যতদিন বাঁচি, যতদিন আছি, যেন আমাদের একটা গেট টুগেদার হয়, অর্থাৎ বসাবসিটা যেন হয়, ধারাবাহিকতা থাকে। হয়তো মাসে একদিন একটা শিডিউল করবো আজকে আমরা, যে মাসে একদিন শেষ সপ্তাহের অমুক তারিখ বা আমরা বসবো, বা মাঝে যদি মনে করি যে আমরা একটা ট্যুরে যাব, কোথাও ঘুরে আসি, আড্ডা দিয়ে আসি, সিলেট যেয়ে ঘুরে আসি, অথবা পদ্মাতে গেলাম, মামাতে গেলাম, মানে অর্থাৎ আমরা প্রাণের সঞ্চার এবং আমাদের রিলেশন বিল্ড আপ, কমিউনিকেশন বিল্ড আপ হবে। এবং আমরা যে কয়দিন বাঁচি যেন আমরা আসলে আনন্দ ফুর্তির মধ্যে থাকতে পারি।
কোনো কারো যেন দুশ্চিন্তা ভর না করে, এই প্রত্যাশা করছি। এবং জামালি সাহেব অলরেডি কিছু ঘটনা বলছে যে আমরা জীবন বিমাতে বিভিন্ন সময় বিভিন্ন রকম দায়িত্বে ছিলাম এবং সর্বাত্মক চেষ্টা করছি যে ডিওডিএমদের জন্য কিছু করার, যদিও আমাদের মানে আশানুরূপ ফল আমরা পাইনি, কারণ আমাদেরকে সবসময় ম্যানেজমেন্ট বিমাতা সুলভ শত্রুর ভাবাপন্ন মানসিকতা নিচ্ছে। তারা যদি আমাদের ভাই বলে মেনে নিত, আজ দেখেন দেশের চা বাগানের শ্রমিকদের দাবি আদায় হয়, বিভিন্ন ব্যাংক থেকে শুরু করে প্রাইভেট প্রতিষ্ঠানে যারা ইরেগুলার তাদেরকে রেগুলার করা হচ্ছে, তাদেরকে পার্মানেন্ট করে নেওয়া হচ্ছে, ব্যাংকের শ্রমিক, জীবন বিমার শ্রমিক সব পার্মানেন্ট হয়। কিন্তু যাদের আমরা জীবন বিমার চালিকা শক্তি বলি, প্রাণ বলি, এই প্রাণদের আজ বঞ্চিত করে 30-35 বছর বঞ্চিত আমরা, এবং আমার আগামীতে আরও অন্ধকার। অর্থাৎ এই একমাত্র প্রতিষ্ঠান খুঁজলে পাওয়া যাবে বাংলাদেশে যেটা একটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ভাগিদার হয়েও সমস্ত সুযোগ সুবিধা থেকে বঞ্চিত, এবং এইটার ব্যাপারে আমরা যুগে যুগে ম্যানেজমেন্টকে ধিক্কার জানাই। যারা রাষ্ট্রীয় দায়িত্বে ছিল তারা আমাদের শত্রু এবং আমাদের ক্ষতি করছে, চাই আমরা আমাদের ন্যায্য দাবি আদায় করতে পারিনি। আর আমাদের লিডারশিপদের মধ্যেও সমস্যা ছিল, যার ফসল আমরা ফিনিশিংয়ে আমরা ফল ঘরে আনতে পারিনি। তবে ইনশাল্লাহ এই জীবন বিমা নিয়ে আর ভাবার এখন সুযোগ নাই। আমরা যে কয়দিন বাঁচি আমরা যেন ভাই ভাই একসাথে আড্ডা দিয়ে মূর্তির মাঝে থাকতে পারি সেই প্রত্যাশা করছি, এবং সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। যেন আগামী দিনগুলো আমরা এমআই চৌধুরী ভাইয়ের নেতৃত্বে এই গেট টুগেদার, আড্ডা, আরও কী কী করা যায়, ঘুরতে যাব, নৌ ভ্রমণ করব, পিকনিক করব, মানে অনেক কিছু করা সম্ভব। এই নিয়েই আমরা আজকে কাগজ কলমের প্রয়োজনে লিখিত আকারে হবে যে আমরা কংক্রিট কিছু সিদ্ধান্ত নিব, যে যতদিন বাঁচি। আর আশাবাদী আজকে উপস্থিতির হার কম মানে কিন্তু হতাশার কিছু নাই, কারণ স্টার্টিংয়ে এভাবেই পৃথিবীতে হয় সব কিছু। আজকে শুরু করছি, আগামীতে দেখবেন যে আবার বাকি আরও 5 জন যোগ দিবে আমাদের সাথে। এভাবেই আমরা এগিয়ে যাব। আর সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি, এবং আগামী দিনগুলো যেন সবাই সুস্থভাবে আমরা দীর্ঘায়ু লাভ করতে পারি এবং সমাজের কাজে লাগতে পারি, এই প্রত্যাশায় আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আলমগীর সাহেব। আচ্ছা, আমরা একটু করবো, এমআই চৌধুরী সাহেব কিছু বলবে। সেটা হচ্ছে যে না, একটু পরে বলবে। ফর্মাল কোনো বক্তব্য না, বা না, ওনারা ভিডিও ফর্মাল কোনো বক্তব্য না, বা এখানে আগেই বলছি যে we are at the end of our life, almost. কেউ হয়তো 58-এ আছি, কেউ 60-তে আছি, কেউ 62-তে আছি, কেউ 68-এ আছি। আমরা বিভিন্ন এইজ ক্রস করে যাচ্ছি, এবং এই এইজগুলো হচ্ছে এমন একটা এইজ যে এইজগুলো মানুষের রিটায়ারমেন্টের এইজ। তার মানে আমাদের কিন্তু রিটায়ারমেন্ট বা লাইফের গ্রেস টাইম শুরু হয়ে গেছে। যেহেতু গ্রেস টাইম শুরু হয়ে গেছে এবং আমরা যে কোনো সময় দেখে চলে যেতে পারি, সে কারণে আমরা একটা আত্মিক যোগাযোগ, সামাজিক যে যোগাযোগ, কোনো উদ্দেশ্য নেই না। আরেকটা ব্যক্তির সাথে বসবে, তার আমরা বলতে ভুলে গেছিলাম, মানে যদি আস্তে আস্তে 7 জনে দেখা 14 জন হয়, পরে 20 জন হয়, আমাদের দেখবো একটা প্ল্যাটফর্ম দাঁড়িয়ে যায়। আমরা নিজেদের মধ্যে যোগাযোগ অব্যাহত রাখতে চাই। এটা হলো প্রত্যেকের ইচ্ছা শক্তির উপর ডিপেন্ড করবে, বা প্রত্যেকের চাওয়া পাওয়ার উপর ডিপেন্ড করবে। আমি না চাইলে তো গেলাম না, আমার এত প্রফেশনের ঝামেলা আছে, আমার বাড়ি ছুটি, আমার বাড়ি নারায়ণগঞ্জ, আমার বাড়ি অত না, আমি এত দূর কেন যাবো, কলকাতা কেন যাবো, আমি যাবো না। ওকে ফাইন। কেউ যদি যোগাযোগ রাখতে না চায়, আপনি যোগাযোগ রাখতে হাঁটেন না। এখন কথা হচ্ছে এখানে এই যোগাযোগে আমাদের যে ব্যক্তি কথা, যে জিনিসটা আমি যেটা ব্যক্তিগত সেগুলো আমরা সবাই যে খুব ভালো আছে তা, আমাদের মধ্যে হয়তো অনেকেই খুব ভালো আছে, মানে ইন টার্মস অফ ফাইন্যান্সিয়াল, মেন্টাল, ফিজিক্যালি অনেক হয়তো খুব ভালো আছি, অনেক আছে যে মোটামুটি চলে যাচ্ছে, অনেক আছে খুব খারাপ আছে। তো সেখানে এই যোগাযোগগুলো মনে হয় কি কয়েকটা লাভ আছে। যেমন একটা হলো আমার অনেকদিন করে দেখলাম, যেমন আজকে এতদিন করে সবাইকে দেখছি, এরকম একটা ব্যাপার আছে। দ্বিতীয় যে লাভটি হচ্ছে যে এই পারস্পরিক যোগাযোগটা থাকলে মানে কেউ কাপড় যদি অসুস্থ থাকে, বা কারো যদি খুব মানে মৃত্যু শয্যায় সাহিত্য অবস্থানের সৃষ্টি হয়, আমরা তো কিছুটা সহযোগিতা করতে পারি, বা আমরা তো অপারেশনের হাত থেকে বাড়িয়ে দিতে পারি, বা ঠিক আছে ভাই কী লাগবে, তোমার সমস্যাটা কোথায় বলো, তোমাকে কীভাবে আমি সহযোগিতা করতে পারবো, তার পাশে তো দাঁড়াতে পারি। আর যদি কিছু করতে নাও পারি, বুঝতে পারছো? হ্যাঁ, যাও।
তারপর নাও করতে পারি, কিন্তু এই যে তার পাশে গিয়ে দাঁড়ালাম, এখন মনে করেন আমরা তার জন্য কিছু করতে পারলাম না। কিন্তু তার পাশে যদি আমরা গিয়ে তার পাশে গিয়ে যদি আমরা দাঁড়াতে পারি, তাহলে কিন্তু এটাও তার জন্য একটা আর্থিক সমর্থন বা মানসিক সমর্থন, যে আমার ওই ভাইরা যারা আজ থেকে 27 বছর আগে, 28 বছর আগে বা 35 বছর আগে আমি একসাথে করতেছিলাম, তারা আমার পাশে আজকে দাঁড়াচ্ছে। আমি এখন শয্যায় সাহিত্য, আমি মনোরম করলাম, কিন্তু আমার পাশে তোমার ভাইরা এসে দাঁড়াচ্ছে। যদি আর্থিকভাবে সচেতন না হয়, এটাও কিন্তু একটা মানসিক সুখ, তাই না? এটা একটা আরেকটা দিক হচ্ছে, মনে করেন যারা আমরা বেশ ভালো আছি অন্যদের তুলনায়, তারা আমরা অন্যদেরকেও কিন্তু বিভিন্ন কাজে আমরা ইনভলভ করারও চেষ্টা করতে পারি। ঠিক আছে, আমার ওই এটা ভালো নাই, আসো তুমি তাহলে আমার সাথে কাজ করো, হতেই পারে। হ্যাঁ, যে ঠিক আছে তুমি তোমার ইয়ে তুমি ঠিক আছে আমার সাথে কাজ করো, আমার সাথে কাজ করো, তুমি নিজেকে আত্মবিশ্বাস করার চেষ্টা করো, বা আমি তোমার সাথে কাজ করবো। এরকমভাবে কিন্তু পারস্পরিক যোগাযোগের জায়গাগুলো তৈরি হতে পারে, অ্যাপার্ট ফ্রম আওয়ার জেবিসি অ্যাক্টিভিটিস। কারণ জেবিসি অ্যাক্টিভিটিস আসলে পারস্পরিক যোগাযোগ করা বা পারস্পরিক ভিত্তিতে কাজ করার কোনো সুযোগ নেই, ওই জায়গাটাই ভিন্ন। ওই জায়গাটা হলো অনেকটা কিন্তু একটা চলনীতির মতো। যদিও আমরা সাংগঠনিক অবয়বের মধ্যে ছিলাম, আমরা সাংগঠনিক কাঠামোর মধ্যে ছিলাম, আমরা রাজনৈতিক কাঠামোর মধ্যে ছিলাম, কিন্তু তারপরেও দেখছেন, তারপরে কমপ্লিট করেন, রাজনৈতিক কাঠামোর মধ্যে ছিলাম, কিন্তু ওইটা ছিল একদম কিন্তু ইন্ডিভিজুয়াল। আমাকে আমার আইডিয়া করতে হবে, আমার পরিস্থিতি আমাকে সেট করতে হবে, সেগুলো আমার আর্নিংটা আমাকে সিচুয়েটেড করতে হবে, বা আমি আরও টিএম হিসাবে আমার আরও অতিরিক্ত পাওয়াটা পেতে হবে, আমাকে অর্গানাইজ করতে হবে, সেল করতে হবে, আমার ব্যবসা ভালো ভালো লাগতে হবে। এটা কিন্তু ইন্ডিভিজুয়ালিটির ব্যাপার। আমি এখন বলতেছি কালেকটিভলি, এটা ইন্ডিভিজুয়ালিটি। যার জন্য জেবিসি প্ল্যাটফর্মের মতো না, আমাদের যে জিনিসটা চলবা আমাদের এই বিষয়টা হচ্ছে আমাদের কালেকটিভলি প্ল্যাটফর্ম, অর্থাৎ কালেকটিভলি আমরা যে সবাই নিজেদের জীবন সায়নে চলে আসছি। সো ওই বললাম যে আমাদের যে ইন্ডিভিজুয়ালি আমরা কাউকে যদি ভালো রাখতে চাই, বা কাউকে যদি আমাদের যদি আমরা মনে করি ঠিক আছে কামাল ভাই খুব ভালো আছে, আমার সাথে আমি এই জায়গায় থাকলে আমিও হয়তো ভালো থাকি, বা কামাল ভাই বললো যে কাশেম ভাই ভাই তুমি আসো আমার সাথে কাজ করো, একটা কথা বলো। তো এই যে নানা দিক, এর বাইরে আসে একটা রিক্রিয়েশনের, যেটা আমি বলবো, যেমন আমি বললাম না, আমি লং টাইম ফ্রেন্ডের কাছ থেকে নিজেকে সরাই নিয়েছিলাম, ত্যাগ এবং বিতশ্রদ্ধ হয়ে এবং অনেকটা ঘৃণাও হয়, যে একদম চটকালি আমার স্কুল ফ্রেন্ড কলেজ সবাই থেকে দূরে চলে গেছি। এখন আমি আবার ফিরে আসছি একটা কারণে, আমার অবশ্য আমাদের গ্র্যাজুয়েট ফ্রেন্ডরা, সিটি কলেজের ফ্রেন্ডরা একটা গ্রুপ করছে, আমাকে শুরু করে দিয়েছে, আমার ওইটা লিডার হয়ে গেছে। আমি যেখানে যাই এবার আমি লিডার হয়ে যাই, কিন্তু ওইটার আমি লিডার হয়ে গেছি, এবং ওইটা করতে কেউ মজা পাইছে। এবং আমরা কখনো মাওয়া চলে যাচ্ছি, কখনো সাবার চলে যাচ্ছি, কখনো দুর্গাচল চলে যাচ্ছি, তারপর অন্য সবারই একটা গাড়ি আছে, আমরা হয়তো এখানে চলে যাচ্ছি, ওখানে চলে যাচ্ছি, আমরা প্ল্যান করছি ঢাকা যাবো, সিলেটে যাবো, এবং নানা রকম অ্যাক্টিভিটির মধ্যে আমরা জড়াই গেছি। হ্যাঁ, আর সেই প্রোগ্রামটা আমাদের ছিল গত বছর পয়লা মে, এবং এই বছর আমাদের পয়লা মেতে আমাদের সেকেন্ড বর্ষপূর্তি উদযাপন করছে। এইটাই আমাকে কিন্তু আবার জাগায় হচ্ছে, পুরোনো সবাইকে আস্তে 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 একত্রিত করা, একীভূত করা। আর সেই ক্ষেত্রে আমরা যদি এইভাবে একীভূত হই বা একত্রিত হই, তাহলে এই যে দিকগুলো বললাম এগুলো থাকবে। প্লাস আমরা যদি চাই যে ঠিক আছে আমরা একটু কোথাও একটা নৌ বিহারে যাই, বা ঠিক আছে কোথাও একটু, বা আমাদের কোনো একটা ছেলে বা কোনো একটা বা নাতি কারো বিয়েতে আমরা পার্টিসিপেট করবো, তাহলে আমরা পুরনো লোকগুলোকে ডাকলাম, এটা হতে পারে। তারপর কোনো একটা অনুষ্ঠানে যেতে পারি, কোনো একটা প্রোগ্রামে যেতে পারি, ভিতরে একটা বানায় নিতে পারি কোনো প্রোগ্রাম, পিকনিক করতে পারি, নানা রকম অ্যাক্টিভিটিস হতে পারে। টোটালি সামাজিক কোনো রাজনৈতিক না, এখানে আমাদের আওয়ামী লীগ থাকতে পারে, বিএনপি থাকতে পারে, জাতীয় পার্টি থাকতে পারে, জামাত হচ্ছে ডাজন্ট ম্যাটার, মেনি যে সাইড থেকে আসতে পারে, মানে অনেকের বিভিন্ন জনের বিভিন্ন মতামত থাকতে পারে, তাতে কিচ্ছু যায় আসে না। মেন থিং ইজ দ্যাট আমরা নিজেরা ভালো থাকবো, আমরা পারস্পরিক যোগাযোগ রাখবো, এটি হচ্ছে আমাদের টার্গেট। তো আমি আপাতত এইগুলো বলে আমি কথা সতর্ক করলাম। এই জন্য আমি আলোচনা বলছিল ওইটা অনেকটা রাজনৈতিক ভাষার মতো হয়ে যাচ্ছিল, একটু এরকম জোশ একটা ব্যাপার ছিল, রাজনৈতিক না। আপনারা প্রত্যেকে আপনাদের নিজেদেরই সাথে যাবেন অভিজ্ঞতা, বা কীভাবে সময়টা কাটাচ্ছেন, আগামী দিনে কীভাবে, এখন কীভাবে চলছেন, বা ফ্যামিলি স্ট্রাকচার, বিজনেস স্ট্রাকচার, নিজেদের ব্যাপার বলে আপনার কথা আমরা শুনি, এইভাবে আপনার কথা বলি। হ্যাঁ, ধন্যবাদ জামাই চৌধুরী সাহেব। দর্শক মণ্ডলী, আমাদের বক্তব্যের পালা তো শেষ, এখন শেষ পর্যন্ত আমারই কিছু বলতে হবে।
অপেক্ষা থাকুন। হ্যাঁ, সবাই বলে বলছে, একটু অপেক্ষা থাকুন। দর্শক মণ্ডলী সবাই তো বক্তব্য রাখলো, এখন আমার পালা। প্রথমেই আপনারা সবাই আমার আন্তরিক শুভেচ্ছা এবং সালাম নেবেন। আমরা অনেক বছর পর সবাই একসাথে হলাম, জীবন বীমা কর্পোরেশনের সব অফিসাররা একখানে হলাম। আমরা এখানে প্রত্যেকে নিজের মনের দুঃখ শোক প্রকাশ করলাম। তো কাজেই সবাই তো বলে ফেলছে, আমার বলার তেমন কিছু নাই। তবে আমি একটি কথাই বলবো, আমাদের মধ্যে যারা চলে গিয়েছেন, যেমন আমাদের মধ্যে চলে গিয়েছে মাহতাব ভাই নারায়ণগঞ্জের, আব্দুল কুদ্দুস ভাই, নসর আহমেদ হীরা ভাই, তারপরে চলে গেছেন আমাদের আইব আলী কমান্ডার ভাই, এরপরে চলে গিয়েছেন আমাদের আকরাম আলী মণ্ডল, এরপরে চলে গিয়েছে আমাদের মহেজউদ্দিন কামাল, এরপরে চলে গিয়েছে আব্দুল সুবান ডিআরওর, এরপরে চলে গেছে আব্দুল আলিম ডিআরওর, আইব আলী কমান্ডার চলে গিয়েছে, এরপরে চলে গিয়েছে ধরেন আমাদের মধ্যে অনেকেই চলে গিয়েছে। তা আমরা দিন দিন আমরাও চলে যাব, কেউ থাকবে না, কিন্তু এটা আমাদের স্মৃতি হয়ে থাকবে। আর আমাদের মধ্যে যারা অসুস্থ, বিশেষ করে ফজলুর রহমান সাহেব, আমাদের আগের প্রেসিডেন্ট সাহেব, আমেরিকা থেকে আমার ফোন করেছে গত সপ্তাহে। ওনার ওরাল ক্যান্সার হয়েছে, ওনার অপারেশন করতে 8 ঘন্টা সময় লাগবে। সময়ের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছে, যদি কোনো ভুল ত্রুটি করে থাকে সবাই যাতে ক্ষমা করে দেয়। তা আমরা দোয়া করি আল্লাহ যাতে ফজলুর রহমান সাহেবকে তাহলে সুস্থ করে দেয়, নেক হায়াত দারাজ করে। এবং আমরা যারা আছি, যারা অসুস্থ আছি, আমরা প্রত্যেকেই অসুস্থ, আমি আপনি সবাই যারা আছেন, কাসেম ভাই অসুস্থ, সবাই কম বের অসুস্থ আছি। আমরা দোয়া করছি আল্লাহ যেন সবাই আমাদেরকে সুস্থ করে দেন এবং নেক হায়াত দারাজ করেন এবং সত্যের পথে আমাদেরকে টিকিয়ে রাখেন। আর পরিশেষে আমি একটি কথাই বলবো, আমরা দেশটাকে ভালোবাসি, যে যেই দল করি না কেন, দেশ আমাদের দেশটা যাতে সুন্দরভাবে চলতে পারে সেই ব্যবস্থা আমরা সেই দোয়া করি আমি, আল্লাহ যাতে সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করে দেয় আমাদের। এই যে পরিবেশ চলতেছে মারামারি হারাই, এগুলো যাতে আমরা না দেখি, আল্লাহ যাতে আমাদেরকে এর থেকে রেহাই করে। এই আমি ব্যক্তিগতভাবে আমি এক্সপ্রেস ইন্স্যুরেন্সে চাকরি করছি এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট হিসাবে, এবং আমার 2টি চ্যানেল আছে, একটা হলো নিউজ 54 টিভি চ্যানেল, আর একটা হলো কামালনগর ইউটিউব চ্যানেল। আমি এগুলো নিয়ে আসি। পরিশেষে আপনারা সেই যেখানে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন, নিরাপদ থাকুন, আল্লাহ যাতে আপনাদের সবাইকে হেফাজত করে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।